নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আহারে বাহারিতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানাবো ওড়িশার বিখ্যাত মিষ্টি ছানা পোড়া। এর জন্য আমি 500 গ্রাম দুধকে কাটিয়ে ছানা করে নিয়েছি। ভিনিগার দিয়ে আমি এই ছানাটা কাটিয়ে নিয়েছি। ছানাটাকে একটা থালার মধ্যে ঢেলে নিলাম। নিয়ে কতগুলো জিনিস দিয়ে এটা মাখবো। প্রথমেই দিয়ে দিচ্ছি সুজি। যতটা ছানা তার আর্ধেকেরও কম সুজি আমি ব্যবহার করছি। আর দিয়ে দিলাম চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আর দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। 4টে এলাচের দানা বার করে গুঁড়ো করে নিয়েছি। এবারে এই সব জিনিস দিয়ে ছানাটাকে ভালো করে মেখে নিতে হবে। চিনি থেকে যে জলটা বেরোবে সেটা সুজির মধ্যে টেনে যাবে। ছানাটার মধ্যে যেন দানা না থাকে, একদম মসৃণ করে মেখে নিতে হবে। দেখুন কেমন মাখা হয়েছে মসৃণভাবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঘি। তাতে খেতে খুব সুন্দর হবে, একটা সুন্দর ফ্লেভার আসবে। ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবারে একটা বাটির মধ্যে একটু ঘি মাখিয়ে নিচ্ছি। বাটির চারপাশে পুরো মাখিয়ে নিচ্ছি ঘিটা। এবারে একটা কাগজ ঠিক বাটির মুখ বরাবর সাইজ নিয়ে কেটে নিয়েছি। গোল করে কেটে নিয়েছি যেহেতু বাটিটা গোল। আর এটাকে বাটির মধ্যে বসিয়ে দিচ্ছি। এবারে আরও একটু ঘি নিয়ে এই কাগজের উপরে লাগিয়ে দেব। আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে তাহলে এত ঘি লাগানোর কোনো দরকার নেই, পেপারটাকে বসিয়ে দিলেই হয়ে যাবে। ভালো করে লাগিয়ে নিচ্ছি পেপারের চারপাশে, যাতে কোনো জায়গা শুকনো না থাকে। এটা লাগানোর ফলে আগুনে যখন বসাবো তাপের মধ্যে তখন এটা আর পুড়ে যাবে না, বা সহজেই এটা আমরা বের করে নিতে পারবো বাটি থেকে। পুরো কেকের মতো করে এটা বানানো হবে, ভেপারের মধ্যে বানানো হবে। খুব সহজেই বানানো যায় এবং কম সময় ও কম উপকরণে এটা বানিয়ে নেওয়া যায়। এবারে একটা ডেচকির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। গ্যাসটা জেলে দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা জল। স্ট্যান্ডের নিচে যাতে জলটা থাকে সেটা খেয়াল রাখতে হবে। এবারে একটু জলটা হালকা ফুটিয়ে নেব। নিয়ে বাটিটা এই স্ট্যান্ডের উপরে বসিয়ে দেব। বাটিটা বসিয়ে দিলাম। এবারে বাটিটার মুখে একটা ঢাকনা চাপা দিয়ে দেব। এবারে ডেচকিটা পুরো একটা থালা দিয়ে চাপা দিয়ে দিলাম। এইভাবে 15 মিনিট মিডিয়াম আঁচে রাখার পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। আস্তে আস্তে ঢাকনাটা খুলছি কারণ ঢাকনাও খুব গরম হয়ে গেছে। এবারে বাটির উপরের যে প্লেটটা ছোট রয়েছে সেটাও আস্তে আস্তে খুলে নিচ্ছি। ভেপারটা আসার ফলে এই প্লেটের উপরে একটু জল জমে গেছে। দেখুন কেমন ওপরটা একটু ফুলে ফুলে এসছে, সাইডগুলোও কেমন লালচে হয়ে গেছে। আমি এবার নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে নেওয়ার পর আমি একটা ছুরির সাহায্যে সাইডগুলোকে কেটে নিচ্ছি। ঠান্ডা না করলেই বাটিটাকে ধরাও যেত না। দেখুন ছুরি দিয়ে ঘোরাতেই কিভাবে খুলে চলে আসছে। পুরো চারপাশটা এইভাবে গোল করে ঘুরিয়ে নিলাম। এবার বাটিটা ধরে থালার উপর উপর করে দিচ্ছি। দেখুন কিভাবে খুলে চলে এলো। এবারে যে কাগজটা সাঁটিয়ে দিয়েছিলাম সেটা উপর থেকে খুলে নিচ্ছি। দেখুন কীরকম ফুলে গেছে, জমেও গেছে। মনে হচ্ছে যেন ছানার একটা কেক বানানো হয়ে গেছে। এবারে এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এর উপরে আমি দিয়ে দিচ্ছি সিলভার ভারাক। আমরা মিষ্টিতে এই জিনিসটা প্রায়শই খেয়ে থাকি, সন্দেশের মধ্যে এইটা ব্যবহার করা হয়। আমি এই ছানা পোড়ার ওপরেও এটা ব্যবহার করছি। এটা দেখতে সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। এবারে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আস্তে আস্তে কেটে নিচ্ছি দু সাইড থেকে। দেখুন কেমন তৈরি হয়েছে। তাহলে আজকের মতো এটুকুই। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, নতুন একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।